গণিতের অলিগলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শতকরার অলিগলি শেখাবো, অর্থাৎ শতকরা সম্পর্কে তোমাদের জিরো থেকে একদম তোমাদের ক্লাস এইটের সাপেক্ষে এমনভাবে শেখাবো যে শতকরা চ্যাপ্টারটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। দেখো তোমরা অনেকেই শপিং মলে গেছো, সেখানে গিয়ে নিশ্চয়ই খেয়াল করেছো যে কোথাও লেখা আছে 30% ছাড়, অথবা কোথাও লেখা আছে যে 45% ছাড়। এই ছাড় ব্যাপারটা কি সেটা আমাদের জানতে হবে। আবার কখনো দেখবে তোমরা পরীক্ষায়, দেখো এই ছেলেটা কি করছে, সেটা 80% নম্বর পেয়েছে, নম্বর পেয়ে কি আনন্দ লাফাচ্ছে। তোমরাও যদি অঙ্কে 80% নম্বর পাও তাহলে তোমাদেরও এরকম আনন্দ হবে, তাই না? তো এই 80% জিনিসটা কি সেটা জানতে হবে। আসলে এই শতকরা কথাটার মধ্যেই কিন্তু এর মানেটা লুকিয়ে আছে। কিরকম? শত মানে কি? শত মানে 100, অর্থাৎ 100-র মধ্যে কত, সেটাই হলো শতকরা। কি বললাম? শতকরা মানে হলো প্রতি 100-র মধ্যে কত। ধরো তুমি জন্মদিনে একটি চকলেট গিফট পেলে, যেখানে 100টি এরকম ছোট ছোট স্কোয়ার দেওয়া আছে। তুমি কি করলে, এর মধ্যে এই 20টি নিয়ে তোমার মাকে দিয়ে দিলে। তাহলে তুমি তোমার মাকে শতকরা কটা এরকম স্কোয়ার দিলে? শতকরা 20টা স্কোয়ার দিলে। অর্থাৎ এখানে ছিল কটা? 100টা। 100টার মধ্যে তুমি 20টা দিলে। বোঝা গেল? এবার দেখো আগের যে উদাহরণটা দিলাম, যেমন ধরো 30% ছাড় লেখা আছে। 30% ছাড় মানে কি? যদি জামাটার দাম 100 টাকা হতো তাহলে 30 টাকা ছাড় হতো। কিন্তু একটা জামা তো 100 টাকা নাও হতে পারে, দেখা গেল সেটা 750 টাকা দাম, তাহলে কত টাকা ছাড়? যেমন ধরো আমি বললাম 750 টাকা দাম, তাহলে 750 টাকার মধ্যে কত পার্সেন্ট ছাড়? 45%। তাহলে 750 টাকার 45% এটা ছাড় হবে। আবার এখানে যদি 100-র মধ্যে পরীক্ষা হতো তাহলে তুমি 80 পেতে, কিন্তু পরীক্ষা তো 100-র মধ্যে নাও হতে পারে। পরীক্ষা দেখা গেল 400-র মধ্যে পরীক্ষা। 100-র মধ্যে যদি পরীক্ষা হতো তুমি 80 পেতে, কিন্তু 400-র মধ্যে পরীক্ষা হচ্ছে, তাহলে তুমি কত পেলে? বুঝা গেল ব্যাপারটা? দেখা ছিল এই যে দেখো এখানে 750 টাকার 45% আছে। টাকার, এই ওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টাকার আর এর, এখানে একটা এর দেখো যুক্ত আছে। এর এর কথার অর্থ হলো গুণ। এরকম দেখো এখানে 750 টাকার মানে এর এর কথার অর্থ কি? গুণ 45। আর শতকরা উঠে গেলে নিচে 100 হয়। ক্লিয়ার? এইটা করে যত হবে সেটাই হবে ছাড়। তোমাদের আমি শেখাচ্ছি সেটা পরে। এবার চলে এসো শতকরা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে। কি লেখা আছে? লেখা আছে গাণিতিক সংকেত ও ভগ্নাংশের সম্পর্ক। প্রথমে তোমাদের জানতে হবে এই এর মানে কি। এই এর মানে কি? এর মানে হলো গুণ, এক্ষুনি বললাম। কিভাবে করবে? এই দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো লেখা আছে 731%। তার মানে কি? তার মানে হলো 700 গুণিতক 30/100। এবার এটা দেখো কাটাকাটি করে দেখাই। এটা কেটে গেল, এটা কেটে গেল। তো কত হলো? 7×3 = 21। একটা শূন্য ছিল, একটা শূন্য বসিয়ে দিলাম। এটা কত হলো না? 731% মানে 210। ক্লিয়ার? আবার দেখো ওই জামার ক্ষেত্রে কত ছিল? 750-এর 45% ছিল। এইটাই তো লিখেছিলাম না? তাহলে এটাকে কাটাকাটি করো। শূন্য শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটো, 5×2 = 10। 5 দিয়ে কাটো, 5×9 = 45। এটাকে গুণ করো। 9×5 = 45, 45-এর 5, 9×7 = 63, আর 4-এ 67/2। ভাগ করলে কত হবে? এত টাকা। অর্থাৎ ওই জামাটার ক্ষেত্রে তুমি 337 টাকা 50 পয়সা ছাড় পেতে। ক্লিয়ার হলো?
এবার দেখো এর চিহ্ন কি, শতকরার চিহ্ন হলো এই এরকম, এটাকে পার্সেন্টেজও বলা হয়, পার্সেন্টেজও বলা হয়। এবারে শতকরা থেকে কিভাবে ভগ্নাংশ করবে, শতকরা থেকে কিভাবে ভগ্নাংশ করবে, কি লেখা আছে দেখো, লেখা আছে এই শতকরা চিহ্নটি তুলে দিতে দিয়ে নিচে 100 দিয়ে ভাগ করতে হয়। মানে এখানে যে এই যে শতকরা চিহ্নটা আছে এটা যদি তুমি তুলে দিতে চাও তাহলে নিচে 100 দিয়ে দিতে হবে। যেমন ধরো এখানে লেখা আছে কত, 25%, তার মানে কত, 25/100। এবার কাটাকাটি করো, 25 4 100, উপরে 1, উত্তর হয়ে গেল 1/4, মানে ভগ্নাংশ হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো লেখা আছে 85%, তার মানে কত, 85/100। 5 দিয়ে কাটো, 5 17 85, 5 20 100, তাহলে উত্তর হয়ে গেল কত, 17/20। এটার ক্ষেত্রে দেখো লেখা আছে 60%, মানে 60/100। এই পার্সেন্টেজ উঠে গেল, পার্সেন্টেজ উঠে যাওয়ার জন্য নিচে 100 আনতে হলো। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 3 6, 2 দিয়ে কাটো, 2 5 10, উত্তর কত হলো, 3/5। ক্লিয়ার? এটা তোমাদের বাড়ির কাজ রইলো, এটা 1 নম্বর দাগ দেবে, দিয়ে কমেন্ট বক্সে এর উত্তরটা তোমরা জানাবে। পরে দেখো ভগ্নাংশ থেকে শতকরা করবে কি করে, কি লেখা আছে দেখো, লেখা আছে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন বসাতে হয়। অর্থাৎ ভগ্নাংশ থেকে যখন শতকরা করবে তখন গুণিতক 100 করতে হবে আর পাশে এই শতকরা চিহ্নটা বসিয়ে দিতে হবে। দেখো কিরকম, ধরো 3/5 লেখা আছে, তো আমিও লিখলাম 3/5। এবারে কি করতে হবে না, গুণিতক 100, 100 তো ছিল না, আমি তো নিয়ে এলাম জোর করে, এখানে তো 100 ছিল না, না আমি তো জোর করে নিয়ে এলাম, নিয়ে আসার জন্য এইখানে পার্সেন্টেজ চিহ্নটি তোমাদের বসিয়ে দিতে হবে। এবারে কাটাকাটি করো, 5 20 100, 3 20 60, তাহলে উত্তর হয়ে গেল কত, 60%। ক্লিয়ার? এবার দেখো এখানে 1/4 লেখা আছে, তাহলে আবার লেখো 1/4। আমি কিসে করতে চাই, আছে ভগ্নাংশে, এটা কিসে আছে, ভগ্নাংশে আছে, আমি করবো কিসে, শতকরাতে। তাহলে ভগ্নাংশ থেকে যখন শতকরা করব তখন গুণিতক গুণিতক 100% করে দিতে হবে। কাটাকাটি করো, 4 25 100, উত্তর হয়ে গেল 25%। পরেরটা দেখো লেখা আছে কত, 1/10। তুমি শতকরা করতে চাও তাহলে গুণিতক 100%, 0 0 কেটে দাও, উত্তর হয়ে গেল কত, 10%। এই 1/8টা তোমাদের বাড়ির কাজ রইলো, তোমরা কমেন্ট বক্সে 2 লিখবে, লিখে এর উত্তরটা আমাকে জানাবে। বেশ কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি, এই প্রশ্নের উত্তরগুলোকে কিভাবে করছি মন দিয়ে দেখো, তাহলে দেখবে অনেক ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। প্রথম প্রশ্নটা পড়ো, ধরো তুমি 50 মার্কসের পরীক্ষায় 40 পেলে, তাহলে তুমি 100-তে কত পেলে। এটা বাংলায় টাইপ করা হয়ে গেছে, কি বললাম, ছিল কত, 50 মার্কসের পরীক্ষা, তুমি পেলে কত, 40। স্কুলের টিচাররা যখন নাম্বার দেয় কিভাবে দেয়, যতই পরীক্ষা সেইটা কোথায় লেখে, ভগ্নাংশের নিচে লেখে। তুমি কত পেলে সেটা কোথায় লেখে, উপরে লেখে। এখানে বাংলায় লেখা আছে, ভুল করে বাংলায় টাইপ করা হয়ে গেছে, আমি কিন্তু এখানে ইংরেজিতেই লিখছি। তাহলে কি বললাম, পরীক্ষা কতই, 50-এ, তুমি পেলে কত, 40। তাহলে স্কুলের টিচাররা কিন্তু এইভাবে তোমাদের নাম্বার দেন। তাহলে এটা তোমাকে কি করতে বলেছে, তুমি 100-র মধ্যে কত পেলে, মানে তোমাকে শতকরায় যেতে বলেছে। এটা কিসে আছে, ভগ্নাংশে আছে, ভগ্নাংশ থেকে শতকরায় যাওয়ার নিয়ম কি, সিম্পল গুণিতক 100% করে দিতে হবে। এবার কেটে দাও, 50 দুগুণে 100, তাহলে হয়ে গেল কত, 40 দুগুণে 80, 80% নাম্বার পেলে তুমি। ক্লিয়ার হয়েছে? পরেরটা দেখো, নাসরিন একটি বাঁশের 1/20 অংশ সাদা রং করলো। নাসরিন বাঁশটির শতকরা কত অংশ সাদা রং করলো। এখানে কিসে চেয়েছে উত্তর, শতকরায় চেয়েছে, কিসে আছে, ভগ্নাংশে আছে, ভগ্নাংশ থেকে শতকরায় নিয়ে যাওয়ার নিয়ম কি,
ভগ্নাংশটাকে লিখে গুণিতক 100%, তাহলে 20 5 100 অর্থাৎ 5%। প্রশ্নটা পড়ো, যে ধরো তোমার কাছে আছে 75 টাকা আর তোমার দিদির কাছে আছে 50 টাকা। দুটো কোয়েশ্চেন দিয়েছে এখানে। এক, তোমার কাছে তোমার দিদির থেকে শতকরা কত টাকা বেশি আছে। প্রথম প্রশ্নের উত্তরটাকে করে দেখো, তারপর আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। প্রথম প্রশ্নে কি বলেছে, তোমার কাছে তোমার দিদির থেকে শতকরা কত টাকা বেশি আছে। আগে জানতে হবে এখানে কত টাকা তোমার কাছে বেশি আছে সেটা জানতে হবে। তাহলে লেখো যে আমার কাছে বেশি টাকা আছে। তোমার কাছে কত ছিল, 75 টাকা। দিদির কাছে কত আছে, 50 টাকা। তাহলে ক টাকা বেশি আছে, 25 টাকা। কিন্তু এখানে তো চেয়েছে যে শতকরা কত বেশি আছে, শতকরা কত টাকা বেশি আছে। তাহলে কিভাবে করবে, কার সাপেক্ষে করতে বলেছে, তোমার দিদির থেকে শতকরা কত বেশি আছে। কার সাপেক্ষে করতে হবে এখানে, দিদির সাপেক্ষে। তাহলে দিদির কাছে কত টাকা ছিল, 50 টাকা। তোমার কাছে বেশি টাকা আছে কত, 25। কি বললাম, ধরো এটা বোঝা গেল না তাই তো, আবার বলছি দেখো। ধরো তোমাদের পরীক্ষা হচ্ছিল কত, 50-এ, তুমি পেলে কত, 40, এইভাবে লিখেছিলে। ক্লিয়ার। এবার এইখানে কি বলেছেন, এইখানে বলেছেন যে তোমার কাছে তোমার দিদির থেকে। এবার এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কার সাপেক্ষে অঙ্কটাকে করতে হবে, তোমার দিদির টাকার সাপেক্ষে। তোমার দিদির টাকার সাপেক্ষে করলে কত হবে, তোমার দিদির কাছে টাকা কত ছিল, 50 টাকা, তাই 50টা নিচে হবে। কত বেশি আছে, দেখো তোমার কাছে তো 25 টাকা বেশি আছে, তাই এখানে লেখা হলো 25। এবারে কিসে করতে হবে, শতকরায় করতে হবে। আর শতকরায় করলে কি করতে হবে, গুণিতক 100% সমান 50 দুগুণে 100, 25 দুগুণে 50, অর্থাৎ 50% টাকা তোমার কাছে বেশি আছে। এটা 1 নম্বরের উত্তর হয়ে গেল। এটা 1 নম্বরের উত্তর হয়ে গেল। 2 নম্বরটা দেখো, তোমার দিদির কাছে তোমার থেকে শতকরা কত টাকা কম আছে। কার সাপেক্ষে বলেছে এখানে, এখানে তোমার টাকার সাপেক্ষে বলেছে। তাহলে যার টাকার সাপেক্ষে বলবে তার টাকা কোথায় লিখতে হবে, ভগ্নাংশের হরে লিখতে হবে। তোমার কাছে কত ছিল, 75 টাকা। 75 টাকার সাপেক্ষে তোমার দিদির কাছে কত টাকা কম আছে। তোমার দিদির টাকার সাপেক্ষে তোমার কাছে যদি 25 টাকা বেশি থাকে, তাহলে তোমার দিদির কাছে নিশ্চয়ই 25 টাকাই কম আছে। তাহলে প্রথমে লেখো দিদির কাছে কম টাকা আছে। কত, 75 বিয়োগ 50 সমান 25 টাকা। কিসে চেয়েছে, শতকরায়। শতকরা করলে কি করতে হবে বললাম, আবার বলছি, কার সাপেক্ষে চেয়েছে, তোমার টাকার সাপেক্ষে। যার সাপেক্ষে চাইবে, যার টাকার সাপেক্ষে চাইছে, তার টাকার পরিমাণটা কোথায় লিখতে হবে, ভগ্নাংশের হরে। কত কম আছে, 25 টাকা কম আছে। শতকরা করতে গেলে কি করতে হবে, গুণিতক 100%। ক্লিয়ার। 25 3 75, কত হলো, 100/3%, মানে 33.13%। এই অঙ্কটা ভালো করে বোঝো কিন্তু। এর পরেরটা দেখো, পরেরটা কি বলছে, তোমার কাছে 200 টাকা আছে, তুমি 50 টাকা খরচ করলে। তুমি মোট কত পার্সেন্ট টাকা খরচ করলে। তোমার কাছে আছে কত, 200 টাকা, তুমি খরচ করলে কত, 50 টাকা। এটাকে যদি শতকরা করতে চাও কি করতে হবে বলেছি, গুণিতক 100%। কাটাকাটি করো, 100 দুগুণে 200, 2 দিয়ে 25 সমান কত, 25%। তাহলে কি না, তুমি 25% টাকা খরচ করলে। পরেরটা দেখো, ধরো তুমি 1000 টাকা দামের একটি বই কিনতে গেলে। দোকানদার বলল 20% কমিশন বা ছাড় দেবো। তাহলে দোকানদার তোমাকে বা দোকানদারকে তুমি কত টাকা দেবে। তাহলে ছাড়ের পরিমাণটা আগে আমাকে বার করতে হবে, তারপরে আমি ক টাকা দেবো সেটা দেখতে হবে। বইটার দাম কত, 1000 টাকা।
এখানেও আবার দেখো বাংলায় লেখা হয়ে গেছে, এটা তোমরা ইংরেজিতে করে নেবে। বইটার দাম কত? 1000 টাকা। ছাড় দিয়েছে কত? 20%। কার 20%? না, 1000 টাকার 20%। 1000 টাকার 20% বার করতে হবে প্রথমে। কিভাবে করতে হবে বললাম? 1000 টাকা, আর এর মানে কি গুণ 20, আর পার্সেন্টেজ উঠে গেলে কি হয়? নিচে 100 হয়। কাটাকাটি করো, এর দুটো শূন্য এবং এখানে এর দুটো শূন্য কেটে দাও। উত্তর কত হলো? 200 টাকা। মানে 200 টাকা কি পাওয়া গেল? ছাড় দিল। তা তুমি দোকানদারকে কত দেবে? 200 টাকা? না না, 200 টাকা কেন হবে? 200 টাকা তো ছাড় দিল দোকানদার। বইটার দাম কত ছিল? 1000 টাকা। তাহলে তুমি দোকানদারকে কত দেবে? তাহলে লিখতে হবে, অতএব আমি দোকানদারকে দেব বইটার দাম কত? 1000। তাহলে 1000 বিয়োগ 200 সমান কত? 800 টাকা। ক্লিয়ার? পরেরটা দেখো কি বলছে। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 500 জন। ছাত্র আর ছাত্রী মিলে 500 জন আছে। এর মধ্যে 60% ছাত্র সরি 60% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা কত? এখানে আবার দেখো ছাত্রীর সংখ্যা চেয়েছে। এই অঙ্কটি দেখো, মন দিয়ে দেখো, এটা দুই ভাবে করা যায় কিন্তু। এখানে আবার বাংলায় টাইপ করা হয়ে গেছে, এটা তোমরা ইংরেজিতে করে নাও। অঙ্কটা দুই ভাবে করা যায়, মন দিয়ে দেখো কিভাবে করছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা মোট কত? 500 জন। তাহলে এর মধ্যে ছাত্র কত? 60%। তাহলে প্রথমে তুমি ছাত্র সংখ্যাটা বার করে নিতে পারো। 1 নম্বর টাইপ, মেথড ওয়ান। মেথড ওয়ানে কি করলে? ছাত্র সংখ্যা বার করে নিলে। ছাত্র সংখ্যা সমান কত? না, 500 এর কত? 60%। তাহলে একইভাবে করো। তাহলে 500 এর উঠে গেলে গুণ 60% মানে 60/100। কাটাকাটি করো, একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও, সমান কত? 5×6 = 30, অর্থাৎ 300 জন। তাহলে ছাত্র যদি 300 জন হয়, ছাত্রী কত হবে? ছাত্রীর সংখ্যা কত হবে? টোটাল কত ছিল? 500 জন ছিল। ছাত্র কত? 300 জন। তা 300 বিয়োগ দিয়ে দিলেই তো ছাত্রী সংখ্যা বেরিয়ে আসবে, সমান কত হয়ে যাবে? 200 জন। আর একটা মেথড দেখো, মেথড টু। এটা একটু ভালো করে দেখো, মন দিয়ে দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেথড। এটা তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু খুব কাজে লাগবে। দেখো, ছাত্র সংখ্যা কত আছে? 60%। মোট ছাত্রছাত্রী কত? মোট ছাত্রছাত্রীর সংখ্যা যাই হোক না কেন, সেটা সর্বদা 100%। কত পার্সেন্ট? 100%। অর্থাৎ এখানে কত? 500 জন আছে, 500 জন মানেই 100%। আমি কি লিখতে পারি এখানে? যে মোট ছাত্রছাত্রী 100% হলে মোট ছাত্রছাত্রী 100%। ছাত্র কত? ছাত্র 60%। তাহলে ছাত্রী কত হবে? নিশ্চয়ই 100% মাইনাস 60% সমান 40%। বুঝা গেল? ছাত্রী কত? 40%। এবার ছাত্রীর এক্সাক্ট সংখ্যাটা চেয়েছে, যে 500 জন যদি ছাত্রছাত্রী হয়, তাহলে ছাত্রীর এক্সাক্ট সংখ্যাটা কত? তাহলে সেখানে লেখো যে ছাত্রী সংখ্যা 500 এর কত পার্সেন্ট? 40%। করো, 500 এর উঠে গেলে গুণ 40%, 40 মানে পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100। এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 5×4 = 20, অর্থাৎ 200 জন। দেখো, এখানেও যা উত্তর, এখানেও তাই উত্তর, কিন্তু এখানে দুটো মেথড আলাদা আলাদা। ক্লিয়ার? এবারে দেখো, আমি তোমাদের বসে দেখি 11 অঙ্কগুলোকে একে একে বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেবো। অঙ্কটা পড়ো, প্রথম অঙ্কটা কি আছে? না, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। তাহলে আমি কত টাকার পেন কিনলাম? এখানে আবার দেখো, 50 টাকার 12%।
এই অঙ্কটাও কিন্তু দুইভাবে করা যায়, উইকিং নিয়মেও করা যায়। আমি তোমাদের দেখাবো দুটোই। প্রথম নিয়মটা দেখো, আমার কাছে আছে কত, লেখো আমার কাছে আছে 50 টাকা। তাহলে খরচ করলে কত, যে খরচ করলাম কত না 50 টাকার 12% সমান কত, 50 টাকা না সেই এর উঠে গেলে কত হয়ে যায়, 50 গুণিতক 12/100, কাটাকাটি করে দাও, 50 2 × 100, 2 6 12 সমান 6 টাকা। তুমি খরচ করলে কত, 6 টাকা খরচ করলে। এই খরচটা কিসে, পেন কিনতে খরচ করলে। তাহলে অতএব পেন কিনতে খরচ করলাম 6 টাকা। আর একটা উইকিং নিয়মে কিভাবে করা যায় দেখো, দেখো এখানে যে 12% লেখা আছে, 12% কথাটার অর্থ কি, মানে তোমার কাছে যদি 100 টাকা থাকতো, তুমি পেন কিনতে খরচ করতে কত, 12 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো উইকিং নিয়মের মতো করলে কি করতে হবে, এখানে যে আমার কাছে টাকার পরিমাণ, আমার কাছে টাকার পরিমাণ আর পেন কিনতে খরচ, পেন কিনতে খরচ। কি বললাম, 12% মানে কি, 100-র মধ্যে 12, অর্থাৎ তোমার কাছে যদি 100 টাকা থাকতো, তুমি 12 টাকা খরচ করতে পেন কিনতে। তাহলে আমার কাছে যদি 100 টাকা থাকতো, পেন কিনতে খরচ করতাম কত, 12 টাকা। কিন্তু আমার কাছে তো আছে 50 টাকা, তাহলে আমি পেন কিনতে কত খরচ করবো, তাহলে আমি পেন কিনতে কত খরচ করবো, উইকিং নিয়ম। তাহলে দেখো এখানটা লিখছি, আমার কাছে 100 টাকা থাকলে পেন কিনতে খরচ 12 টাকা। তাহলে আমার কাছে উইকিং নিয়ম করলে কি করতে হয়, প্রথমে 1 দিয়ে করতে হয়, যে আমার কাছে 1 টাকা থাকলে পেন কিনতে খরচ 12, এই 12টা বসে যায়, আর এখানে যে 100টা আছে সেটা নিচে বসে যায়, 100 টাকা। কিন্তু আমার কাছে আছে কত, 50 টাকা। তাহলে আমার কাছে 50 টাকা থাকলে পেন কিনতে খরচ 12/100 গুণিতক 50, 50 2 × 100, 2 6 12 সমান কত হয়ে গেল, 6 টাকা। দেখো এখানেও 6 টাকা হয়েছিল। এই দুইভাবেই অঙ্কটা কিন্তু করা যাবে। পরের অঙ্কটা দেখো, অঙ্কটাকে পড়ো। বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। অর্থাৎ মেশিনটার দাম যদি 100 টাকা হয়, তাহলে কর দিতে হবে কত, 120 টাকা কর দিতে হবে। 100 টাকা দাম হলে মেশিনটার কর দিতে হবে কত, 120 টাকা, মানে মেশিনের দামের থেকেও বেশি কর দিতে লাগছে। কিন্তু মেশিনটার দাম এখানে কত বলেছে, 3 লক্ষ টাকা। তাহলে কর দেওয়ার পর এখানে দাম কত হবে। দেখো এখানেও কিন্তু অঙ্কটাকে দুইভাবে করা যায়, আমি দুইভাবেই করাচ্ছি, তোমরা দেখো। মেশিনটার দাম কত, প্রথমে লেখো মেশিনটার দাম, এটা মেথড 1। 3 লক্ষ টাকা। তা কর কত দেবে, তাহলে লেখো কর দিতে হবে কত না 3 লক্ষ এর 120%। অঙ্কটাকে করো, তাহলে কত হলো না 3 লক্ষ এর মানে কি গুণ 120% মানে কি 120/100, এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দাও, 12 3 কত 36, তাহলে কটা শূন্য, তিনটে আর একটা, চারটে শূন্য, তাহলে এত টাকা। তোমার কর দিতে হচ্ছে কত, 3,60,000 টাকা। অর্থাৎ মেশিনটার দাম 3 লাখ, কিন্তু কর দিতে হবে 3,60,000। তাহলে দাম কত হবে মেশিনটার, কর দেওয়ার পরে দাম কত হবে, না দুটো যোগ করতে হবে। অতএব কর দেওয়ার পর দাম হবে
লাখ যুক্ত 3,60,000 সমান কত? 6,60,000 টাকা। বুঝতে পেরেছ? এবার যদি ওই কি নিয়মে করতে তাহলে কি হতো? তাহলে এদিকে লিখতে হতো, এটা মেথড 2, এখানে লিখতে হতো মেশিনের দাম আর এখানে লিখতে হতো কর। মেশিনের দাম কত বলো? 100 টাকা। কর দিতে হবে কত? 120 টাকা। অর্থাৎ এখানে যে 120% কর দিতে হবে, মানে কি দামটা যদি 100 টাকা হতো তাহলে কর দিতে হতো 120 টাকা, কিন্তু দাম তো 100 টাকা নয়, দাম তো 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকায় কত টাকা কর দিতে হবে? এখানটা টাকা লিখে দাও, আর এখানটাতেও টাকা লিখে দাও। এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। পরেরটা দেখো, এই অঙ্কগুলো দেখো, এখানে কি বলেছে? হিসাব করে মান লিখি। এখানে দেখো সেই এর গুরুত্বটা এইখানে কিন্তু বুঝতে পারবে। তাহলে একটা একটা করে করা যাক। প্রথমটা কত আছে না? 80 টাকার 15%, এক একটা। আমি আর অঙ্কটা টুকছি না, ডাইরেক্ট করছি। দেখো 80 টাকার 15%, টাকার সেই এর মানে কি গুণ 15, পার্সেন্টেজ উঠে গেলে কি হবে? নিচে 100। এবার কাটাকাটি করো, এই শূন্য কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 5 তিনে 15, আর এখানে 5 দুগুণে 10, আর 2 4 8, 4 তিনে 12 টাকা। ক্লিয়ার? 2 নম্বরটা দেখো কত বলেছে না? 215 টাকার 12%। তাহলে ঠিক একইভাবে 215 গুণিতক 12/100, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 আসে। এবার কাটাকাটি করো, 4 দিয়ে কাটো, 4 তিনে 12, 4 দিয়ে এটা কাটলে কত হয়? 4 25 100। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 4 20, 5 3 15, আর কাটাকাটি যাবে না। তাহলে উত্তর কত হচ্ছে? 3 3 9, আর 3 4 12/5, এত টাকা। এবার এটা যদি দশমিকে করো তাহলে কত হবে? ভাগ করে নিলে হয়ে যাবে। দেখো মুখে মুখে ভাগ নিশ্চয়ই তোমরা পারো এই ছোট ছোট ভাগগুলো। 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, ধরো এখানে যদি 10 করে দিই, এখানে 2 পড়ে আছে, তো 2 10 29, 5 5 25, তারপরে কত পড়ে থাকবে? 25, 4 যোগ করলে কত হয়? 29, তার মানে কত? ওখানে 40 হতো, 5 8 40, অর্থাৎ 25.8 টাকা। ক্লিয়ার? তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে? 37.8 মিটারের 110%। তাহলে ঠিক একইভাবে করো, 37.8 গুণিতক 110/100। তাহলে এখানে কি করবে? এই শূন্য কেটে দাও, দশমিক তোলার দরকার নেই, যেমন আছে থাক। এবার দেখো এখানে একটা গুণ তোমাদের শিখিয়ে দিই। দেখো এইটা কি তোমরা পাশে গুণ করে দেখবে না? অঙ্কের মধ্যে এই গুণটা কেমন হয়ে যাবে? তোমরা নিশ্চয়ই সবাই 11 নামতে জানো। আমার সঙ্গে সঙ্গে বলো, 11 8 কত? 88, 88 কত? 8 নামে, হাতে কত থাকে? 8। তারপরে দেখো 11 সাথে কত? 77, 77 আর 8 কত হয়? 85। মানে 85-এর 5, হাতে কত থাকে? 8। আবার বলো 11 দিনে কত? 33, 33 আর 8 কত? 33 আর 8 কত? 41, 41 বসে দিলাম। এরপরে দেখো কটার আগে দশমিক আছে এখানেতে? একটার আগে, তাহলে একটার আগে দশমিক বসিয়ে দাও। বাইরে কত ছিল? 10, 10 বসিয়ে দাও। ক্লিয়ার? এবার দেখো নিচে কত আছে? একের গায়ে একটা শূন্য আছে, তাহলে এই 10টাকে তুলতে হলে কি হবে? দশমিকটা আরো একটা ঘর আগে চলে আসবে, অর্থাৎ 41.58 মিটার হয়ে যাবে। ক্লিয়ার? এর পরের অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এইচডব্লিউ নিজেরা করবে ঘরেতে। এটা পরের অঙ্কটা দেখো, দেখো 4 দাগের অঙ্কগুলোতে কি বলেছে? 4 দাগের অঙ্কগুলোতে যদি 1 নম্বরটা করি, দেখো এখানে ব্যাপারটাকে দেখো, বলছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত? আমি তোমাদের শিখিয়েছি যার সাপেক্ষে তাকে নিচে লেখো,
অর্থাৎ ভগ্নাংশের হরে লেখো, যত সেটা ভগ্নাংশের লবে লেখো, শতকরা চেয়েছে গুণিতক 100% দিয়ে দাও, হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার দেখো এইখানে দশমিক তুলে দিলে কি হয়, নিচে 100 হয়ে যায়, তাহলে এই 100 কেটে গেল, কেটে গিয়ে কত হলো না 225/5%। এবারে কাটাকাটি করে দাও বা ভাগ করে দাও, যে কোনো একটা কিছু করে দাও, তাহলে 5×4 = 20, 5×5 = 25, অর্থাৎ 45%। 2 নম্বরটায় দেখো, হচ্ছে 85 গ্রাম 17 কিলোগ্রামে শতকরা কত। এখানে দেখো আবার, এখানে কি আছে, এটা গ্রামে আছে, এখানে কিসে আছে, কিলোগ্রামে আছে। একক কিন্তু সর্বদা একই রাখতে হবে, মানে মানে এখানে যখন কিলোগ্রাম আছে, কিলোগ্রামটাকে গ্রামে করে নিতে হবে। একক এক না রাখলে শতকরা কিন্তু এখানে করা যাবে না। তাহলে আগে জানতে হবে যে 17 কিলোগ্রাম মানে কত গ্রাম। তাহলে লেখো 17 কিলোগ্রাম সমান কত গ্রাম। কিলোগ্রামকে গ্রামে করতে গেলে কি করতে হবে, হলো 1000 দিয়ে গুণ করতে হবে, সমান কত হলো 17,000 গ্রাম। এবার দেখো, যতর মধ্যে সেটা কোথায় লিখতে হবে, নিচে, অর্থাৎ ভগ্নাংশের হরে। যত সেটা কোথায় লিখতে হবে, উপরে, তাহলে গুণিতক 100%। দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, কেটে দিলাম, ক্লিয়ার। এখানে দেখো 170 আছে, তাহলে 85 দুগুণে 170 হয়, তাহলে কত হলো 1/2%, সমান কত 0.5%। ক্লিয়ার হয়েছে? পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখে। এটা দেখো আবার, এখানে কিগ্রা এবং গ্রাম দুটোই আছে, আবার এখানে আছে কুইন্টাল। তাহলে এই কুইন্টালটাকে প্রথমে কিসে করতে হবে, কেজিতে করতে হবে। আর কেজিতে করলে কত হবে, 1 কুইন্টাল মানে কত কেজি, 1 কুইন্টাল মানে 100 কেজি। তাহলে এখানে লেখো যে 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 0.72 কুইন্টাল সমান কত কেজি, 100 গুণিতক 0.72। এখানে দশমিক তুলে দাও, তুলে দিলে কত হয়ে যাবে, নিচে 100, 100 কেটে দাও, তাহলে কত হলো 72 কেজি। এখানে বানানটা ঠিক করে নাও, এটা বানানটা ভুল লেখা আছে, কেজি। এবার এখানে কি আছে, 2 কিগ্রা 250 গ্রাম, এটাকে কি করবে, দেখো 72 কেজি, এখানে আবার গ্রামে আছে, তাহলে এটাকেও গ্রামে করে নাও। তাহলে গ্রামে করলে কত হয়ে যাবে, 72 গুণিতক 1000 গ্রাম। আর লেখার দরকার নেই, এই পর্যন্ত থাক। এবার 2 কিগ্রা 250 গ্রামকে গ্রামে করো, দেখো 2 কিগ্রা 250 গ্রাম সমান, কিগ্রাকে গ্রামে করলে কত হয়ে যাবে, 2 গুণিতক 1000 দিয়ে গুণ, 1000 প্লাস, এটা কিসে হয়ে গেল, গ্রামে হয়ে গেল, এখানে লিখে দাও গ্রাম, প্লাস 250 গ্রাম সমান কত হবে, 2000 প্লাস 250 গ্রাম সমান কত, 2250 গ্রাম। প্রশ্নটা কি চেয়েছিল, প্রশ্নটা চেয়েছিল যে 2 কিগ্রা 250 গ্রামটা 0.72 কুইন্টালের শতকরা কত। তাহলে কার সাপেক্ষে করতে হবে, 0.72 কুইন্টালের সাপেক্ষে। 0.72 কুইন্টাল মানে কত, শতকরা করলে কত হবে, 72 গুণিতক 1000 নিচে, অর্থাৎ ভগ্নাংশের হরে, আর এখানে 2250টা উপরে, গুণিতক 100%। তাহলে এর দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে এইটার সঙ্গে এখানে এটা কেটে দাও, উত্তর কত হয়ে গেল, 225/72 এত গ্রাম। দেখো এখানে তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে, এখানে আছে 72, দেখো 3 দিয়ে চলে যাবে, 3 দুগুণে 6 আর 3 সাথে 21, 216, বিয়োগ করলে কত হয় 9, এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য,
72 একে 72, বিয়োগ করলে কত হয়? 18, 180, যেহেতু দশমিক লাগানো আছে একটা শূন্য এখানে তুমি দিতেই পারো। এবারে 72 দুগুণে কত হয়? 144। এরপরে দেখো, বিয়োগ করো, বিয়োগ করলে 6 আর 3 কত হয়? আর একটা শূন্য, যেহেতু দশমিক দেওয়া আছে এখানে একটা শূন্য বসে দাও। দেখো 5 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 5 দিয়ে গেলে কত হয়? দেখো 360 হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কত দাঁড়ালো? 3.125, এত পার্সেন্টেজ। ক্লিয়ার?